ফেসবুকে তোর প্রোফাইলে ফ্যান ফলোয়ারদের স্মাইলি নতুন নতুন ডিপিতে লাইক বেড়ে যায় সেলফি তুলে পোস্ট তোর আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তোমাদের তো সো গাইস ফাইনাল চলে আসলাম এই চ্যানেল নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো গাইস আজকে ভিডিওটি তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এই ধরনের ফেসবুক স্ট্যাটাস ভিডিও তোমরা যদি বানাতে চাও, যে বর্তমানে ইউটিউবে এবং টিকটকে এই ভিডিও ভাইরাল হয়েছে অনেক প্রচুর ভাই। টিকটকে এবং ফেসবুকে এত জনপ্রিয় হয়েছে এই স্ট্যাটাস ভিডিওগুলো আমি তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম। তোমরা কিন্তু আমার ভিডিও প্রথমেই প্লেতে দেখতে পাচ্ছ এই ধরনের স্ট্যাটাস ভিডিও আমি কীভাবে বানাইছি। তোমরা যদি আমার বানাতে চাও খুব সহজে বানাতে পারবে। এটা বানানোর জন্য কিছু ফেসবুকের পিকচার প্রয়োজন হবে, দ্বিতীয়ত একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইনশট, আর মিউজিক প্রয়োজন। মিউজিকটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে যা মিউজিকটি তোমরা ডাউনলোড করে নিতে পারবো। আর ছবিগুলোর কিছু প্রোফাইল অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্ক্রিনশট মেরে নিবে যদি বানাতে চাও। তাহলে বন্ধুরা বেশি করে বলে আজকে এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকন অন করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা বেশি কথা বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন যাওয়ার পরে আমাদের এখানে কিছু সময় নেওয়ার পর এখানে আমাদের ভিডিও অপশানে ক্লিক করতে হবে। তো সেখানে ভিডিও ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট এটা ক্লিক করতে হবে, প্লাস এখানে ক্লিক করার পরে এখানে আমাদের করতে হবে কিছু ছবি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে প্রথম যে ছবিটা আমাদের সিলেক্ট করতে হবে ফেসবুক প্রোফাইল, এখান থেকে সিলেক্ট করতে হবে। মিউজিকের সাথে মিলিয়ে আমরা কিন্তু ভিডিওটা করতে হবে। মিউজিক কিছু তোমাদের নিজের ছবি কিছু এখান থেকে সিলেক্ট করে নেবে। ছবি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পর এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমাদের টিকটক সাইজটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখান থেকে টিকটক সাইজটি সিলেক্ট করে নিচ্ছি। টিকটক সিলেক্ট করে আমরা টিক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ছবিগুলো আছে এটাকে আমাদের যে ছোটো করে দিতে হবে, সবগুলো ছবি ছোটো করে দিতে হবে। সবগুলো ছবি এখান থেকে আস্তে আস্তে মানে যে কটা ছবি তোমরা এখান থেকে 8টা থেকে 9টা ছবি তোমরা এখান থেকে নিতে পারো। এখান থেকে আমি 8টা থেকে 9টা ছবি নিছি। ছবি নেওয়ার পর সবগুলো ছবি এখান থেকে ছোটো করে দিতেছি। ছোটো করে দেওয়ার পর যে একটা মিউজিক ডাউনলোড করতে হবে। এই মিউজিকটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্কটি, সেখান থেকে যা তোমরা ডাউনলোড করে নেবে, অবশ্যই ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এখান থেকে দেখছো শুরু করে নিলাম। শুরু করে নেওয়ার পর এখান থেকে আমাদের যে একটা মিউজিকে ক্লিক করতে হবে, মিউজিক অপশন যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আবার ইফেন্টে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে দেখতে পারতেছো মাই মিউজিক, তোমাদের ফাইলে থেকে সেই মিউজিকটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে আমাদের মিউজিকটি সিলেক্ট করে নিতে পারতাছি। অবশ্যই তোমাদের ফাইলে যাইয়া লেখাটি থাকবে যে মিউজিকটি, সেই মিউজিকটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তোমাদের এখানে। সে আমি এখান থেকে আমার মিউজিকটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দিতে হবে গানের সাথে ভিডিও মিলেতে কিন্তু ছবিটি এডিট করতে হবে। আরেকটা কাজ করতে হবে আমাদের এখানে দেখতে পাচ্ছ ছোটো করে আইকন, এই আইকন ক্লিক করতে হবে। আইকন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ 3টা ইফেক্ট, এই 3টা ইফেক্ট ভিডিওতে আমাদের সিলেক্ট করে দেবো। প্রত্যেকটা ছবিতে 3টা ইফেক্ট আমি সিলেক্ট করে নিতেছি। দেখতেছো সবগুলো ছবির ভিতরে তোমরা কিন্তু এই ইফেক্টগুলো ব্যবহার করবে। আমি এই ইফেক্টগুলো আগে ব্যবহার করতেছি, ইফেক্টগুলো ব্যবহার করে নিই। সবগুলো ছবির ভিতরে আগে দিয়ে দিব। বারবার বলতেছি কিন্তু এক কথা, সবাই মনোযোগ দিয়ে শোনো। এই ইফেক্টগুলো আমি দিয়ে রাখতে ছবিতে দিয়ে রাখার পর এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন একটা কাজ করতে হবে, আমাদের এই ছবি ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালার এডিটিং করতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে টিপ দিতে হবে। টিপ দেওয়ার পর এখানে দেখতে পাবো অসংখ্য তোমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবে। আমরা চাইলে এই 3টা ব্যাকগ্রাউন্ড থেকে ব্লার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবে তোমরা এখান থেকে। আমি এখান থেকে একটা ব্লার ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ড ব্লারগুলো। আর এখানে আমার যেই কাজটা এখন করতে হবে, এটা আমাদের একটা ইফেক্ট ইউজ করতে হবে। ইফেক্ট ইউজ করার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ ইফেক্ট, এখানে ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ প্রথম যে ইফেক্টটা লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ ইফেক্টটা আমাদের পুরো ভিডিওতে এখান থেকে সদরে দিতে হবে। আমি পুরো এখান থেকে ভিডিওতে দিয়ে দিতেছি। আমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাস্টটুকু কেটে দিলাম, সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। ভিডিওটা একদম কমপ্লিট হয়ে গেছে খুব সহজেই ভাই। এখানে আমাদের এখন টিকমার্কে ক্লিক করে এখান থেকে ভিডিওটা সেভ করে নিতে হবে। এখানে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এখানে আবার সেভে ক্লিক করলে ভিডিওটা কিন্তু সেভ।
আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করতে ভুলবে না। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি তোমরা সবার আগে পেতে চাও অবশ্যই নিচে কমেন্ট করো, আর আমি তোমাদের কমেন্ট নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।